নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 28 এপ্রিল টু 4 মে। সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশনে। এখন গ্রহ রাশির যে সিচুয়েশন একটু আলোচনা করে নিই। কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে শনির সাথে জুতি তৈরি করে, বুধ এবং শুক্র সেখানেই রয়েছে, অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না, কেননা শনি রাহু জুতি তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি লম্পটদোষ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্থ হয়ে বসে আছে। সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায়। বৃহস্পতি রয়েছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে কর্কট রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু আপনার যে মানসিক অবস্থাতে বিগত দিনগুলোতে ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, আপনার অনেকটাই কমবে এবং আপনি এই সপ্তাহে অনেকটা ফ্যামিলির সাথে সময় কাটাতে চাইবেন, ফ্রেন্ডের সাথে সময় কাটাবেন এবং আপনার কনফিডেন্স অনেকটাই বাড়বে। হালকা খাবার খেতে, আপনি বেশি স্পাইসি খাবার খাবেন না, বেশিক্ষণ পেট খালি রাখবেন না এবং আপনি বেশি রিচ খাবার খাবেন না। এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। অর্থ কমাবেন এবং আপনার কিন্তু এই সপ্তাহে মানে চোখ কান খুলে চলতে হবে, কিন্তু আপনার প্রেশারটা এই সপ্তাহে বাড়তে পারে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মেডিটেশন করুন, বেশি কোনো জিনিসে টেনশন করবেন না। আপনি হয়তো পুরনো কোনো কষ্ট হয়তো ভুলতে চাইবেন, সেটা তো আস্তে আস্তে ভুলেও যাবেন, কিন্তু আপনার মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, কিন্তু সেটাকে আপনাকে অবশ্যই ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে অবশ্যই সেটা মেলামেশা করুন, সেটা অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, আপনি এই সপ্তাহে কিন্তু যতটা পারেন ফ্যামিলির সাথে আপনার পার্টনারের সাথে সময় কাটান, দেখবেন পুরনো কষ্টটা আপনি অনেকটাই সেখান থেকে মানে সরিয়ে ফেলতে পারবেন বা ইগনোর করতে পারবেন। আপনি এই সপ্তাহে কিছু গহনা কিনে, কিছু অর্নামেন্টস কিনতে পারেন, ফ্যামিলি কোনো প্রয়োজনীয় কোনো দামি জিনিস কিনে, তার জন্য আপনার অর্থ খরচ হবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সন্তুষ্টির অভাব হবে। আপনার মধ্যে সন্তুষ্টির অভাব হবে, আপনার মধ্যে একটা অসন্তুষ্ট ভাব থাকবে। যে মানে যারা বিদ্যার লাইনে বা মানে যারা কেরিয়ার ব্যাপারে আছেন তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো তারা সম্মান পাবেন, অ্যাওয়ার্ড পাবেন, গর্বিত হবেন। একাগ্রতা দেখান, পড়াশোনা কনসেন্ট্রেট করুন, শরীরটা নিয়ে আপনাকে সচেতন। যারা স্টুডেন্ট তাদের শরীর নিয়ে সচেতন হতে হবে, শরীর নিয়ে সচেতন হতে হবে। যারা স্টুডেন্ট আছে মিথুন রাশির লোকেরা বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করবে এই সপ্তাহে। বাইরের খাবার, বেশি স্পাইসি খাবার, বেশি রিচ খাবার, এগুলো একদম অ্যাভয়েড করেন, তাহলে আপনি কিন্তু এই সপ্তাহে অনেকটাই সফলতার মুখ দেখতে পাবেন। এটা আপনাদের কাছে ওভারঅল ডিসকাশন করলাম, একদম মানে গ্রহ রাশির উপর বেস করে, সমস্ত গ্রহ রাশির বিশ্বাস চন্দ্র রাশির উপর বেস করি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেন আপনারা ভাববেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই। আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে। আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই, যাদের রাশি লগ্ন জানা নেই, তারা অবশ্যই হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন, রাশিটা জানতেই পারেন। এটার জন্য এত একদম অরিড হবেন না। আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলজিতে সম্পূর্ণতা আসে না। যে অ্যাস্ট্রোলজি হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না, একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা। কেউ যে আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন, আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। সুতরাং হাতটা দেখাবেন, হাতটা দেখানো খুব প্রয়োজন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো, সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি এই সুযোগটা পাইলেন। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, যেটা আমার সহকারীদের কাছে, ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ, আমার বলছিল আমার স্টাফ, যে আপনি খুব বিপদে পড়ে আছেন, কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফরা লিখে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ মেসেজে এই জন্য প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে, যে আপনি কে বলা হচ্ছে সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি সৌদি আরব থেকে ফোন করে, মোস্ট প্রবাবলি সৌদি আরব থেকে মেসেজটা করছেন, আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন, ভালো করে শুনে নেবেন ভাই। সুতরাং আপনাকে বলছি সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝতে, আপনি বারবার বলছেন আমার চলার পথটা বলে দিন একটু, আর আপনি নিজেও বলছেন আমাকে ফিস দেবেন। ফিসটা আপনাকে দিতে হবে, কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো, কনসালটেন্সি ফিস একটা লাগবে। আমার যে সহকারী তারা আমাকে বললো এই কথা, আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে। অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করব, আপনার চলার পথের সিস্টেমটা আমি বলে দেবো। আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন, আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে করবো, আলোচনা করব অনলাইন অন ফোনে, কিন্তু আপনাকে সেটা রিমুনারেশন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে।
যাই হোক, ভালো থাকবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোনে দেখুন ডেস্কে যে নাম্বারটা 8910733325, এই নাম্বারটা কলিংও আছে, হোয়াটসঅ্যাপও আছে। আরেকটা যে নাম্বার অনেক পুরোনো 9433960106, এটা আমার কলিং নাম্বার, কিন্তু এটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নেই। আপনারা এই দুটো নাম্বার ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কিভাবে নিতে পারবেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনারা ভালো থাকুন। এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল, মাসিক রাশিফল এবং 1432 2025 সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগদর্শন চ্যানেলে সার্চ করে জানতে পারবেন। নমস্কার।